আমরা খুনের রাজনীতি, হত্যার রাজনীতি, চাঁদাবাজার, টেন্ডারবাজের রাজনীতি আমরা আর দেখতে চাই না বাংলার মাটিতে। আমরা ইনসাফের রাজনীতি দেখতে চাই। আপনারা কি ইনসাফ দেখতে চান? জুড়ে বলতে হবে, ইনসাফ দেখতে চান? তাহলে আলেম ওলামাদেরকে ভোট দিতে হবে, নামাজি ব্যক্তিদেরকে সাপোর্ট দিতে হবে। বেনামাজিরা তো আল্লাহর সাথেই ওয়াদা খেলাফ করে। কথা বলতে হবে, ঠিক তবে ঠিক। বেনামাজিরা কার সাথে ওয়াদা খেলাফ করে? আমরা বেনামাজিদের সাথে নাই, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক আমাদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দেন, জোরে কোন আমিন। সুদখোর, লম্পট, বদমাশ, টেন্ডারবাজ রাস্তাঘাটে রিক্সাওয়ালার কাছ থেকে চাঁদা আদায় করে, আছে না নাই? গার্মেন্টস ফ্যাক্টরিগুলো হানা দেয়, দলবল নিয়ে আসে, শেল্টার নিয়ে আসে, হুন্ডা গুন্ডা বাহিনী নিয়ে আসে ফ্যাক্টরি দখল করার জন্য। এদেরকে ভোট দেবেন? চিৎকার দিয়ে বলতে হবে, এদেরকে ভোট দেবেন? এদেরকে সাপোর্ট দেবেন? আগামীর বাংলাদেশ কোনো সন্ত্রাস এবং গুন্ডাদের হাতে আমরা ছেড়ে দেব না। কোনো ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, মাদ্রাসা মসজিদ বিদ্বেষীদেরকে আমরা ছেড়ে দেব না। ক্ষমতার মস্তদ আগামীর বাংলাদেশকে আমরা কোরআনের মঞ্চ বাড়িয়ে ছাড়বো ইনশাআল্লাহ। নিউ এশিয়া গ্রুপের কর্মচারীরা যে অত্যন্ত সুশৃঙ্খল, এটা তার বহিঃপ্রকাশ, ঠিক কিনা বলেন? দেখুন, এতগুলো মানুষ এখানে বসে আছেন। দুনিয়াবি যে কোনো প্রোগ্রাম হলে হট্টগোল হতো, মারামারি হতো, ঝগড়া হতো। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা বলয়ের মধ্যে রেখেছেন যা আমাদের শৃঙ্খলা ঠিক করার জন্য কোনো পুলিশের প্রয়োজন হয় না। আমাদের শৃঙ্খলা ঠিক করার জন্য কোনো সেনাবাহিনীর প্রয়োজন হয় না, বিজিবি সদস্য মোতায়েনের কোনো প্রয়োজন হয় না। আমাদের পাহারাদারি করে স্বয়ং ফেরেশতারা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই যে বাম পাশে দাঁড়ানো থাকা ভাইয়েরা, মেহেরবানি করে ডান দিকে চলে আসে, জায়গা আছে, মাশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা এখানে আজকে শ্রমিক ভাইদেরকে সামনে নিয়ে বসেছি। আমি আমার শ্রমিক ভাইদেরকে বলে দিতে চাই, আপনারা কি শ্রমিক হওয়ার কারণে নিজেকে ছোট মনে করেন? অসহায় ফিল করেন? একটা হাদিস শোনায় আপনাদেরকে, শুনে আপনারা বড্ড খুশি হয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ। যেই ব্যক্তি সহস্তে কামাই করে খায়, সেই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়। এখানে যত ভাইরা এসেছেন, আমরা সকলে আল্লাহর বন্ধু। কার বন্ধু? যত শ্রমিকরা এসেছেন, কার বন্ধু? এটা আমার কথা নয়, তো এটা আমার দাবি করা কথা নয়, এটা আল্লাহ রসুল বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ। সহস্তে যারা কামাই করে, শ্রমিক, এদের অনেক মূল্য আল্লাহর কাছে, তারা আল্লাহর দুস্থ হয়ে যায়। আপনারা হয়তো ভাবেন আমি গার্মেন্টসের নিম্ন আয়ের একজন মানুষ, তা আল্লাহর কাছে কি আমার ন্যূনতম কদর আছে? আপনি চিন্তাও করতে পারবেন না। এই সমাজের অসংখ্য অসহায় ব্যক্তিকে কাল হাসরের ময়দানে আল্লাহ পাক অনেক ফেমাস, প্রসিদ্ধ সেলিব্রিটি, তারকাদের আগে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দিবেন। কোরআন মাজিদ এবং রসুলের সুন্নাহ সবসময় শ্রমিকদের পক্ষে কথা বলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আইয়াজিফা আরাকুহু। শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দাও। এটার নাম ইসলাম। এটার নাম কি? আবার শ্রমিকে যেন মালিকের হক আদায় করার ক্ষেত্রে গাফিলতি না করে, সেক্ষেত্রে বলা হয়েছে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই আপন আপন জায়গায় দায়িত্বশীল। দায়িত্বের ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে রবের সামনে সকলকে দাঁড়াতে হবে। ভাইরা, প্রিয় শ্রমিক ভাইরা, আপনার ঠিক মতো নামাজ পড়ুন, সততার সাথে জীবনযাপন করুন, হক হালাল মতো চলুন, মানুষকে ঠকাবেন না, কাউকে ধোঁকা দেবেন না, মিথ্যা কথা বলবেন না। স্বল্প আয়ের মানুষ হওয়ার পরেও 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করার কারণে, আল্লাহর সাথে সম্পর্কের স্থিতি মজবুত হওয়ার কারণে মহান আল্লাহ পাক আপনার মর্যাদা কোথায় উঠাবেন, কতটা বাড়িয়ে দেবেন, আপনাদেরকে ছোট্ট একটা কেসা শোনাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সাহাবায়ে কেরামের সামনে গল্প বলতেন, আর সেই গল্পগুলো অনর্থক গল্প নয়, গাল গল্প নয়, সেগুলো কাল্পনিক গল্প নয়, বাস্তবতা সাহাবায়ে কেরামের সামনে রসুল তুলে ধরতেন। আপনারা বলুন তো, আমাদের নবীজি কখনো মিথ্যা কথা বলেছেন?
কখনো ভুল বলেছেন? কখনো ভুল বলেন না। ইখলাসের সাথে বান্দা যখন আমল করে, আল্লাহ নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি নিয়তকে খালিস করো আল্লাহর জন্য। আমল যদি তোমার ছোট হয়, অল্প হয়, কিয়ামতের ময়দানে অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আরও মজার ব্যাপার আপনাদেরকে শোনায়। আপনারা হয়তো মনে করেন যে ইখলাসের সাথে যা করি সব তো পাবো পরকালে, দুনিয়াতে আর কি পাবো, বিষয়টি কিন্তু তা নয়। ইখলাসের সাথে বান্দা যদি ভালো আমল করে, সীমাহীন মর্যাদা বিনিময় তো দেবেন আল্লাহ পরকালে। দুনিয়াতেও বান্দাকে মহা মুসিবত থেকে আল্লাহ পাক সেই নেক কাজের বিনিময় তাকে হেফাজত করবেন। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের ইখলাস অধ্যায়ের প্রথম হাদিস, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী তিনি বলেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আমরা বসা ছিলাম। এমন সময় হুজুর আমাদের মাঝে একটা গল্প বললেন। রাসূল বলেন, ইনতালাকা সালাসাতু নাফারিন মিম্মান কানা ক্বাবলাকুম, ও সাহাবীরা, তোমরা এই দুনিয়াতে আগমন করার পূর্বে বনী ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তি দূর সফরে কোথাও ঘর থেকে বের হয়েছিল। তারা চলতে চলতে যখন ক্লান্ত হয়ে যায়, হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গর, রাতের বেলায় কোথায় রাত কাটাবে, পাহাড়ের গুহাকে বেছে নিল আশ্রয়স্থল হিসেবে। পাহাড়ের গুহায় যখন ঢুকেছে, রাতের বেলায় ঝড় হয়েছে, পাহাড়ের উপর থেকে বিশাল আকৃতির পাথরে একটা খণ্ড গড়াতে গড়াতে এসে গুহার মুখে এসে আটকায় গেছে। 3 জন ব্যক্তি এই বিশাল গুহার মধ্যে বন্দী। আর সেই পাথরের টুকরা তোর ছোটোখাটো টুকরা নয় যে হাত দিয়ে ধাক্কায় সরায় ফেলবে। কিন্তু 3 জন ব্যক্তি তারা চিন্তা ভাবনা করে দেখলেন, এমন একটা জায়গায় বন্দী হয়ে গেলাম, যদি আমরা এখানে মরে গলে পচে হাড্ডি সার হয়ে যায়, মাটির সাথে যদি আমরা মিশে যাই, পৃথিবীর কেউ আমাদেরকে উদ্ধার করতে পারবে না। কিন্তু 3 জন ব্যক্তি ইমানদার হওয়ার কারণে বিশ্বাস ছিল যে কেউ যদি আমাদের ডাক নাও শোনেন, একজন সত্তা আছেন, তিনি শুনতে পান। তিনি কে? তাদের একটা দৃঢ় বিশ্বাস এরকম ছিল, যেখানে কেউ সাহায্য করতে পারেন না সেখানে একজন সাহায্য করতে পারেন। তিনি কে? তিনি আমার আল্লাহ। নিঃসন্দেহে আমার মনিব, আমাদের মনিব আমাদেরকে এই জায়গায় মারবেন না। এই জন্য তারা 3 জনে মিলে পরামর্শ করলো যে একটা কাজ করা যায় কিনা। বলো কি করা যায়? যে চিৎকার চেঁচামেচি করে তো সাহায্য পাওয়া যাবে না, আর আমাদের এই আওয়াজ মানুষের কর্ণকুহর পর্যন্ত পৌঁছবে না। এক কাজ করা যায়, জীবনে যত ভালো কাজ আমরা করেছি সমস্ত ভালো কাজের মধ্যে বাছাই করে বেশি ভালো যেটা মনে হয়েছে, যেটা আল্লাহর জন্য করেছি, সেই আমলের বিনিময়ে আমরা আজকে আল্লাহর কাছে পানাহা চাবো। নিঃসন্দেহে আমাদের মনিব এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাইয়ে দেবেন। প্রথম ব্যক্তি হাত তুললে রব্বুল আলামিন, ঘরের মধ্যে আমার বৃদ্ধা মা আছে, বৃদ্ধ বাবা আছে। আমি আমার মা বাবাকে এতটা প্রাধান্য দিয়ে থাকি সব সময়, বাপ মার মুখে খাবার তুলে দেওয়ার আগ পর্যন্ত নিজেও কখনো খাবার খাই না, সন্তানদের মুখেও খাবার তুলে দেই না। এটাই ছিল আমার দৈনন্দিন আমল। সুবহানাল্লাহ বলবেন না ভাই? ভাবুন তো একটু, এই যে আমি বলেন আমি আলেম মানুষ, হুজুর মানুষ, এত বড় আমল আমার মধ্যে নাই। এত বড় আমল, যে আমল তিনি বলছেন যে আমি আমার বাবা মার মুখে খাবার তুলে দেওয়ার আগ পর্যন্ত আমি নিজে কোনো প্রকার খাবার খাই না, সন্তানদেরও খাবার খেতে দেই না। আল্লাহু আকবার। বাবা মা কত বড় আসন তাদের, কত বড় মর্যাদার প্রতীক তারা, কত বড় সম্মানের জায়গা তারা। অথচ আজকে এই সমাজে আমরা কত অবহেলা করি বাবা মাদেরকে। ঠিক না ভাই? ঠিক বলেন। তিনি বলেন রব্বুল আলামিন, এটাই ছিল আমার দৈনন্দিন আমল। একদিন বাড়ি ফিরতে আমার বেশ দেরি হয়ে গেল। রাতের বেলায় বাড়ি ফিরে দেখি আমার বৃদ্ধ বাবা, বৃদ্ধা মা ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার বাচ্চাগুলো জেগে আছে। বাচ্চাগুলো প্রচণ্ড ক্ষুধার্ত, ক্ষুধায় ছটফট করছে। বাচ্চারা আমাকে ডেকে বলল, আব্বা সব সময় তো আপনি দাদা দাদিকে আগে খাবার খেতে দেন, তারা যেহেতু ঘুমিয়ে পড়েছে, অন্ততপক্ষে আজকে রাতটা আমাদের আগে খাবার খাওয়ান। হে আল্লাহ, আমি এমন নাছর বান্দা, আমি সিদ্ধান্ত নিলাম না,
আমার বাবা মা ঘুমিয়ে পড়েছে, ডাক দিলে ডিস্টার্ব হবে, এই জন্য ডাকও দিলাম না। দুধের পিয়ালা নিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকলাম তাদের পাশে। যখন ঘুম ভাঙবে, ক্ষুধার্ত বাপ মার মুখে খাবার আগে তুলে দেব, এরপরে সন্তানদের খাওয়াবো। আমার ছোট্ট বাচ্চাগুলো কান্না করতে করতে পায়ের কাছে এসে ঘুমায় গেল, কিন্তু আমি আমার বাচ্চাদের মুখে খাবার দিই নাই। সকালবেলা ঘুম ভেঙেছে বাবা মার, তাদেরকে খাবার তুলে দিয়েছি, এরপরে সন্তানদেরকে খাবার দিয়েছি। রব্বুল আলামিন, এই ইতিহাস তো তুমি জানো। হে আল্লাহ, একমাত্র তোমার সন্তুষ্টি কল্পে যদি কাজটা আমি করে থাকি, আমার অন্তরের খবর কে জানেন? আরো জোরে বলুন। পৃথিবীর কোনো পীর সাহেব আমার মনের খবর জানে? অথচ আমাদের দেশে মানুষ কত গুমরাহির মধ্যে আছে। মনে করে পীর সাহেব চট্টগ্রামে থাকলে কি হবে, মুরিদের খবর রাখে গাজীপুরের। এই ভণ্ডামি কি দেশে আছে না নাই? আহারে, এই দেশের মানুষকে কত বুঝাবো, বুঝাতে বুঝাতে লাইফ শেষ হয়ে যাচ্ছে, জীবন শেষ হয়ে যাচ্ছে, বুঝতেই চায় না, কমন বিষয়গুলো বুঝতে চায় না। তারা কবরের পাশে গিয়ে লম্বা সময় সেজদায় পড়ে থাকে আর কান্দে। ছেলে চায়, মেয়ে চায়, ব্যবসা বাণিজ্য বরকত চায়। আমি গাজীপুরে দেখেছি, যেহেতু আমি গাজীপুরে বেড়ে উঠেছি, এক দোকানে পীর সাহেবের বিরাট একটা ছবি রেখে এর উপর আবার ফুলের মালা পরিয়ে রেখেছে। দোকানদারকে জিজ্ঞেস করলাম যে ভাই, আপনি মুসলমান, আপনি জানেন না ঘরের মধ্যে ছবি ঝুলিয়ে রাখা এটা পাপ, কবিরা গুনাহ? তিনি বললেন, হুজুর, আমি আমার পীর সাহেবের ছবি রেখেছি, পীর সাহেব ব্যবসার মধ্যে তাওয়াজ্জু দিলেই ব্যবসায় বরকত আসে। এমন গুমরাহি আমাদের সমাজে আছে। আল্লাহ আমাদেরকে হিদায়াত দাও, জোরে কোন আমিন। আমার ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? কাবার রবের কসম করে বলি, তামাম দুনিয়ার সমস্ত পীর এক পাল্লাই দিলে আপনার বাপ মার সমতুল্য হবে না। কারণ পীর সাহেবরা দোয়া করলে আল্লাহর কাছে কবুল হবে, তার কোনো গ্যারান্টি নাই, সিউরিটি নাই। কিন্তু বাপ মা দোয়া করলে 100% কবুল হয়ে যাবে, গ্যারান্টি দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কথা বিশ্বাস না করে আপনি নাপাক পীরের কথা বিশ্বাস করেন। ওযু নাই, রোজা নাই, নামাজ নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, পায়খানা করে ঠিকমতো মনে হয় পানিও নেয় না। কথা বলে না কেন? দুর্গন্ধে এর রুমে ঢুকা যায় না, এর সাথে মুসাফা করা যায় না, গাজার গন্ধে। বড় বড় নখ। শেরপুর শ্রীবর্তী মাহফিল শেষ করে আসতেছি, রাস্তায় দেখি এক মাজারে সমানের করে ঢোল বাজাইতেছে, আর কাবাঘর মানুষ যেভাবে তোয়াফ করে, কবরকে মুরিদরা সেইভাবে তোয়াফ করছে। আমি গাড়ি ব্রেক করে দাঁড়ালাম। আমি আমার ঘটনা বলি, মনে মনে চিন্তা করলাম, কপালে যা আছে একটু ভিতরে ঢুকি, দেখি কি কি করে এরা। জুতা পায়ে দিয়ে ঢুকেছি, মুরিদরা আমার আটকাই দিছে। আমাকে বলে, আদবের খেলাফ হচ্ছে তো, জুতা পায়ে দিয়ে ঢুকছেন কেন? আমি বললাম, আশ্চর্য কারবার, পায়খানা করে পাখিয়ে পায়খানা করে ভরে রাখছে, ধুলো বালিয়ে ভরা, জুতা পায়ে দিয়ে ঢুকেছে, এটা নাকি আদবের খেলাফ হয়ে গেছে। আমি জুতা পায়ে দিয়ে ঢুকবো, তোমার পীর সাহেব কোথায়? কয় হুজুর খানকায় আছে ভেতরে। জিজ্ঞেস করলাম যে একটু সাক্ষাৎ করতে চাই, সাক্ষাৎ করা যাবে? আপনি কোথা থেকে আসছেন? আমি বললাম ঢাকা থেকে আসছি। কয় তাহলে আমি একটা কার্ড বের করে দিলাম যে ওনাকে গিয়ে বলেন আমি একটু সাক্ষাৎ করব। আমার কার্ডটা নিয়ে গেল, তো সেখানে লেখা আছে ইসলামিক টেলিভিশনের ধারাভাষ্যকার। যেহেতু 2008 সাল থেকে বন্ধ হওয়ার আগ 13 সাল পর্যন্ত ইসলামিক টেলিভিশনে ছোটোখাটো কিছু প্রোগ্রাম করতাম, তো এগুলো দেখার পরে অনেক বছর আগের কথা, ওই কার্ডটা দেখে পীর সাহেব আমার সাথে সাক্ষাতের অনুমতি দিয়েছেন। তিনি এলেন, ঘর থেকে বের হলেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি আল্লাহকে বিশ্বাস করেন, তার হাতের নখগুলো ভাল্লুকের মতো নখ। পীর সাহেব আসছে, গাঁজা খাইতে খাইতে চেহারা, চোখ, মুখ, নাক বিভৎস চেহারা। আসলেন, আমাকে দেখে হতভম্ব হয়ে গেলেন যে এই হুজুর কোত্থেকে আসছে এই জায়গায়। এরপরে আমি নর্মালি ছোটোবেলা থেকে একটু পরিপাটি থাকতাম, তা আমাদের ড্রেসা পোশাক আর ওই এদের অবস্থাটা বুঝতেই পারতেছেন কি একটা বাজে অবস্থা। তা আমার এটা দেখার পরে তিনি আমাকে বললেন, হুজুর আপনাকে আমি ওয়াজে দাওয়াত দেবো আমাদের এই জায়গায়। মনে মনে ভাবলাম সুবহানাল্লাহ, এই জায়গায় ওয়াজ করলে হয়তো আমার পিঠের চামড়া থাকবে না, হয়তো তোদের পিঠের চামড়া থাকবে না। ঠিকটা বা ঠিক বলেন? আরে মানুষ প্রকাশ্যে কুফরি করছে, শিরিক করছে,
আপনি বারণ করবেন, আপনার কথা নিবে না। আমি তাকে বললাম যে ভাই, এই যে কাজগুলো হচ্ছে এগুলো সব কি ঠিক? আমাকে বলে, হুজুর আমাদের কার্যক্রম ঠিক কিনা আমাদের বই আছে, বই পড়ে জেনে নেবেন, আমরা ব্যাঠিক কাজ করি। এইগুলা করছে, কাবা ঘরের মতো কবর তোয়াফ করে আমাকে বলে আমরা ব্যাঠিক কাজ করি না। নাউজুবিল্লাহ বলবেন না? সঠিক আর ব্যাঠিক সে আমাকে সবক শেখালো। এই যে সামনে রমজান আসতেছে, এই যে আপনাদের পার্শ্ববর্তী এলাকা কাদের মার্কেট, এই কোনাবাড়ি থেকে একটু ভেতর দিকে বাজার মসজিদে আমি একসময় জুমার খুতবা দিতাম। দেখি রমজানে এক লোক মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে সিগারেট টানতে টানতে। ওই এলাকারই, আমি তাকে ভালো করে চিনি। ধবধবে সাদা একটা কুর্তা পরা, সাদা লুঙ্গি পরা, চট্টগ্রামে মাইজ বান্ডার দরবারের মুরিদ। আমি জিজ্ঞেস করলাম চাচার বয়সে, চাচা আপনার কি একটু লজ্জাও হয় না? রমজানে প্রকাশ্য দিবালোকে সিগারেট টানতেছে। সে আমাকে বলে, তুমি ছোট মানুষ, শরীয়তের হুজুর, তুমি এটা বুঝবা না, তুমি এটা বুঝবা না। তবে তোমার শুধু এতটুকু বলে দেই, আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা জায়েজ নাই। আমি সারা জীবন বলেছি, এটার নাম হচ্ছে ফতুয়া-এ শয়তানি। এই ফতোয়ার নাম কি? এই শয়তানি ফতুয়া দেশ থেকে বন্ধ করতে হবে। ঠিক টাইমে ঠিক জুড়ে বলেন। প্রিয় যুবক ভাইরা, শ্রমিক ভাইরা, এক বাক্যে জবাব দিয়ে বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যে রোজার হুকুম দিয়েছেন, পৃথিবীর কোন লালসায় কি সেই ফরজ রোজা বাদ দেওয়া যাবে? জীবনে যত কষ্ট আসুক না কেন, রোজা রেখেছি, রাখবো, রেখে যাবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? দু হাত দেখান। হে আল্লাহ, তুমি আমাদের সকল ভাইদেরকে আগামী রমজানের সবগুলি রোজা, সারি, তারাবি, ইফতার যথাসময়ে বাস্তবায়ন করার তৌফিক দান করো। হাত নামান। আল্লাহ আমাদের হেফাজত করুন। ভাইরা আমার, আল্লাহর বান্দা বলছে রব্বুল আলামিন, আমার বাবা ঘুমিয়ে পড়েছিল, বাবা মার শিয়রে দাঁড়িয়ে রইলাম সারা রাত। সকালবেলা বাপ মার ঘুম ভাঙার পরে বাবা মার মুখে আগে খাবার তুলে দিয়েছি, এরপরে সন্তানদেরকে খাবার দিয়েছি। আয় আল্লাহ, একমাত্র তোমার সন্তুষ্টিকল্পে কাজটা যদি আমি করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে না। আল্লাহ নবী বলেন, ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হয়নি। সাথে সাথে এই বিশাল আকৃতির পাথরটাকে আল্লাহ গুহার মুখ থেকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিয়েছে। শুনেছেন কে? কিন্তু যতটুকু সরেছে একজনও বের হওয়া সম্ভব নয়। এবার দ্বিতীয় ব্যক্তির পালা। দ্বিতীয় ব্যক্তি হাত তুলে বলে, রব্বুল আলামিন, আমার ঘরে, আমার বাড়িতে আমার এক সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রেমাসক্ত ছিলাম। বহুবার তাকে আমি অনৈতিক প্রস্তাব দিয়েছি, কিন্তু আমার বোনটা রাজি হয় নাই। মায়েরা বোনেরা কান খাড়া করে গল্পটা শোনেন। ব্যক্তি বলে, রব্বুল আলামিন, কতবার প্রস্তাব দিলাম, বোনটাকে রাজি করাতে পারলাম না। এভাবে চলতেছিল দিনকাল। হঠাৎ করে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। কাহতুন, এমন দুর্ভিক্ষ হলো যে ক্ষেত খামারে ফসল নাই, মানুষের পেটে খাবার নাই। দুর্ভিক্ষ, ক্ষুধা, দারিদ্রতা, অসহায়ত্ব নেমে আসলো এলাকার মানুষের ঘরে ঘরে। ঠিক ওই মুহূর্তে আমার এই বোনটা নিজের পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাবার জন্য, জীবন বাঁচাবার তাগিদে আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়ানো। যেহেতু আমি সম্পদশালী ধনী মানুষ, আমি এটাকে একটা গোল্ডেন মোমেন্ট মনে করলাম, সুবর্ণ সুযোগ, এটা কাজে লাগাই দিই। তারে বললাম, আমি তোমাকে অবশ্যই টাকা দেব, কিন্তু শর্ত হচ্ছে বিগত দিনগুলোতে যে কথাগুলো বলেছিলাম রাজি হও নাই, এ প্রস্তাবে রাজি হলে আমি সব দিয়ে দেব। আমার বোনটা নিরুপায় হয়ে আমার প্রস্তাবে রাজি হলো। আমি তাকে 100 স্বর্ণ মুদ্রা দিলাম। এরপরে নিরিবিলি যখন তার সাথে আমি একাকিত্বে সাক্ষাৎ করতে গেলাম, কোনো কোনো বর্ণনার মধ্যে এমনও পাওয়া যায়, হাত্তা জালাস্তু বাইনা রিজলাইহা, আমি তার উরুর মাঝখানে বসেও গিয়েছি। আমার বোন আমাকে ডেকে বলছে, ভাই, বিবাহ বহির্ভূত অবৈধ যৌন সঙ্গম হারাম। তুমি জাহান্নামের আগুনকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো। রব্বুল আলামিন ঠিক এই মুহূর্তে যখন আমার বোন আমাকে বলল আল্লাহকে ভয় করো, একজন পুরুষের জন্য সেখান থেকে ইউটার্ন নেওয়া, ব্যাক করা, ফিরে আসা, এ কোনো সহজ কাজ? এটা জুড়ে বলে না সহজ কাজ। তখন শয়তান মানুষকে ধোঁকা দিয়ে বোঝাতে পারে, আরে বেটা শেষবারের মতো করে নে না, একটু পরে তওবা করে নি মসজিদে গিয়ে, ঠিক না?
কিন্তু আমাকে যখন আমার বোনটা বলেছে আল্লাহকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো, আমি 1 সেকেন্ড বিলম্ব করিনি, আমি সেখান থেকে উঠে দাঁড়িয়েছি। আমি তার ঘর থেকে বের হয়ে এসেছি, একটি টাকাও ফেরত নেইনি, তাকে আমি 100 স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম। রব্বুল আলামিন পৃথিবীর ইতিহাস কেউ তো জানে না, তুমি তো জানো আমি কার ভয়ে সেদিন সেখান থেকে উঠে দাঁড়িয়েছিলাম। আল্লাহ, একমাত্র তোমার ভয়ে যদি সেদিন আমি আমার যৌবনকে হেফাজত করে থাকতে পারি, আল্লাহ মেহেরবানি করে আজকে বিপদ থেকে আমাদেরকে বাঁচাইয়া দাও। আল্লাহর নবী বলেন, ব্যক্তির দোয়া করতে দেরি হয়েছে, কবুল আল্লাহ পাক করতে দেরি করেন নাই। সাথে সাথে কিঞ্চিত পরিমাণ পাথরটাকে আল্লাহ পাক দূরে সরিয়ে দিয়েছেন। এখন কিছুটা আলো বাতাস ঢুকতে শুরু করেছে। তারা আশান্বিত হয়েছেন যে আমার আল্লাহ, আমাদের আল্লাহ আমাদেরকে এখানে মারবেন না, নিঃসন্দেহে মুক্তির রাস্তা খুলে দেবেন কে? ভাইরা আমার, এবার তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলে, রব্বুল আলামিন, আমার বাড়িতে দিনমজুর লোকেরা কাজ করেছে, সমস্ত মানুষদেরকে পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিয়েছি, এক ব্যক্তি পারিশ্রমিক না নিয়ে চলে গেছে। শ্রমিক, আজকে তো আমাদের এই সমাজে শ্রমিকদেরকে ঠকালে আমরা খুব বুদ্ধিজীবী মনে করি, ঠিক না? আহারে, বিল্ডিং করে, বাড়ি করে, মিল করে, ফ্যাক্টরি করে, ইন্ডাস্ট্রি করে, এমনও দৃশ্য আমরা দেখেছি গাজীপুরের মাটিতে। ঈদের দিন চলে এসেছে, শ্রমিকরা চাঁদ রাতে রাস্তাঘাট ব্লক করে দাঁড়ায় আছে, বেতন নাই, বোনাস নাই, মালিক দরজা জানলা ফ্যাক্টরির তালা দিয়ে পালাই গেছে। কথা বলতে হবে, ঠিক না? ঠিক জোরে বলে। তবে আমি আজকের যে কোম্পানি নিউ এশিয়া গ্রুপ, আমার মনে হয় এই কোম্পানি ওই রকম নয়। আমি আজকে এখানে মুগ্ধ হয়েছে একটা কথা শুনে। শ্রমিকরা আমাকে বললেন, তাদের দায়িত্বশীল একজন বললেন, শ্রমিকদের ছোট্ট ছোট্ট দান অনুদানে এই প্রোগ্রাম তারা শুরু করেছিলেন। মালিক কর্তৃপক্ষ এক পর্যায়ে তারা বলেছেন, যেহেতু তোমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র দিয়ে কাজটা তোমরা করো, এত সুন্দর কাজ, এখন আর তোমাদের ক্ষুদ্র ক্ষুদ্র টাকা দিতে হবে না। মালিক পক্ষ টাকা দিয়ে ওয়াজের আয়োজন করেছেন। এত সুন্দর মন যে মালিকের থাকে, সেই মালিক আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে এতগুলো মানুষের রিজকের ওসিলা হয়েছে, আমরা তার জন্য দোয়া করি। আমি এখানে আসার সময় শুনেছি যে তার সম্ভবত নাতি অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত, দোয়া চাওয়া হয়েছে। আমরা দোয়া করি, মন থেকেই দোয়া করি, আল্লাহ পাক যেন এই খিদমতের ওসিলায় তাকে পরিপূর্ণ শিফা দান করেন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। মন থেকে বলেছেন তো? শুনবেন কে? আল্লাহ পাক শুনবেন। এই ধরনের ফ্যাক্টরিগুলো বাঁচায় রাখা উচিত, বেঁচে থাকা উচিত। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আসমান জমিনের সমস্ত আযাব থেকে, গজব থেকে, মানুষের কুনজর থেকে, বদনজর থেকে প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা হেফাজত করুন। লোকটি বলে, রব্বুল আলামিন, একজন মাত্র শ্রমিক বেতন না নিয়ে চলে গেছে, এমন পেরেশান হলাম, মানুষের হক, বান্দার হক আমি কেমনেও এটা পরিশোধ করব। তারে বহুত খোঁজাখুঁজি করে পেলাম না। সর্বশেষ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ওই ব্যক্তির টাকাটা দিয়ে ওই ব্যক্তির নামে আমি একটা ছাগলের বাচ্চা কিনলাম। কিছুদিন পরে এই ছাগলটা বড় হয়েছে, ও গাভীর হয়েছে, ওর বাচ্চা হয়েছে। এরপরে সেই বাচ্চাগুলো বিক্রি করে আমি আরও কিছু বাচ্চা কিনলাম। এভাবে ছাগল, ভেড়া, বকরি, দুম্বা মোটামুটি একটা সম্পদ হয়ে গেল, বেশ মোটা অঙ্কের সম্পদ হয়েছে। দীর্ঘদিন পরে ওই লোকটা এসেছে আমার বাড়িতে, যে ভাই কিছু পাওনা ছিল, পাওনাটা দেন, আমাকে দিয়ে দেন। তিনি বললেন, এই যে মরুভূমি তাকাই দেখো, তোমার এই উট, ভেড়া, বকরি, দুম্বা যা দেখতে পাও সব তোমার পারিশ্রমিক নিয়ে যাও। সুবহানাল্লাহ জোরে বলেন ভাই। যারা শ্রমিকদেরকে ঠকান, দোকানদার শ্রমিককে বেতন দেন না, ফ্যাক্টরির মালিক কষ্ট দেন, আরে কত মানুষ ঈদের দিন বাড়ি যায় না, বেতন পায় নাই। অনেক ফ্যাক্টরির মালিক বেতন আটকায় রেখেছে, বোনাস আটকিয়ে দিয়েছে, অথচ শ্রমিকের ইনকামই স্বল্প, তার মনে আনন্দ আছে, তার বাড়িতে বাচ্চা আছে, সবাই বাবা মার সাথে একটু সাক্ষাৎ করবে, এই আনন্দ নিয়ে থাকে কিনা জুড়ে বলেন। এই কষ্টগুলো তারা দিচ্ছে। এই রমজান আসতেছে, কথাগুলো রেকর্ড হচ্ছে, অসংখ্য ফ্যাক্টরি মালিকরা শুনবেন, অনেক দায়িত্বশীলরা শুনবেন, ঊর্ধ্বতন অফিসাররা শুনবেন। তাদেরকে বলবো, রমজানে শ্রমিকের শ্রম কমিয়ে দেবেন, এদের বেশি পরিশ্রম করাবেন না।
এদেরকে নাইট ডিউটি করাবেন না, কষ্ট দিয়েন না রমজানের এই রোজাদারদেরকে। কিন্তু আশ্চর্য ব্যাপার, প্রায় সময় শুনি, আমি যেহেতু বুটবাজারে খুতবা দেই, শ্রমিকরা আমাকে অনেক সময় বলে, হুজুর রমজান মাসে এমন হার্ড ডিউটি, তারাবির নামাজটা হুজুর পড়তে পারি না। আছে না নাই? বলে যে তখন বড় বড় অফিসাররা বলে সামনে শিপমেন্ট আছে, ঈদ সামনে, যে কোনো মুহূর্তে শিপমেন্ট দিতে হবে, এটা এই অর্ডারগুলো শেষ করতেই হবে। রমজান মাসে রোজা রেখে যে 2 রাকাত নফল নামাজ পড়ব, সেই সুযোগটা পাই না। এত কষ্ট অনেক সময় দেওয়া হয়। আমার বড় দুঃখ লাগে একটা বিষয় চিন্তা করে, সেটা কি জানেন? এটা শুধু ফ্যাক্টরির কথা নয়, এটা একেবারে যত প্রকারের আপনার শ্রমিকদের ফাংশন আছে, সকল ক্ষেত্রেই কিন্তু আমরা শ্রমিকদেরকে কষ্ট দিই। ঠিক না? ঠিক বলেন। আমরা কাজ দেওয়ার সময় অনেক কথা বলে কাজ দিই, কিন্তু যোগ্য পারিশ্রমিক আমরা দেই না। আল্লাহ পাক কিন্তু আছেন। এই শ্রমিকের কাছে এমন যেন না হয় যে কাল হাসরের মাঠে শ্রমিক বাদী হবে, আমি বিবাদী হয়ে রবের সামনে কাঠগড়ায় দাঁড়ায় যাব। এটা যেন না হয়। ঠিক কিনা বলেন? উভয়ের হকের ব্যাপারে আমরা যত্নবান থাকবো, বলেন ইনশাআল্লাহ। লোকটা বলছে, রব্বুল আলামিন, এই লোকটা যখন এলো আমার বাড়িতে, আমি বললাম সব তোমার নিয়ে যাও। লোকটা তো অবাক হয়ে গেল, আমাকে বলছে, তাস্তাহজিউ বি, তুমি কি আমার সাথে ঠাট্টা করে নাকি মিয়া? পাবো সামান্য কয়টা টাকা, আর তুমি আমাকে এতগুলো সম্পদ দিয়ে দিচ্ছ। তিনি বলেন, হ্যাঁ, তোমার রেখে যাওয়া আমানতে সেই টাকাগুলা দিয়ে তিল তিল করে তোমার জন্য এগুলা গড়েছি, তুমি নিয়ে যাও। লোকটা খুশি হয়ে হাসতে হাসতে সবগুলো জিনিস নিয়ে বাড়ি চলে গেল। কিছু রেখে যায়নি, আমি কিচ্ছু চাইনি তার কাছে, কোনো পারিশ্রমিক, কোনো বিনিময় কিচ্ছু চাইনি। রব্বুল আলামিন, কাজটা যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, আজকে বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে নাও। হুজুর বলেন, ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয় নাই। সাথে সাথে বৃহৎ আকৃতির পাথরটিকে গুহার মুখ থেকে সম্পূর্ণ অপসারণ করে 3 জন বিপদগ্রস্ত মানুষের মুক্তির রাস্তা আল্লাহ খুলে দিয়েছে। প্রিয় ভাইরা, সে আল্লাহ এখনো আছেন না নাই? আরো জোরে বলুন, আছেন না নাই? এই জন্য যা করবো একমাত্র আল্লাহর খুশির জন্য করব। নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, হজ করবো আল্লাহর জন্য, যাকাত দেব কার জন্য? বলেন না ভাই, কার জন্য? দান সৎকা হবে কার জন্য? আল্লাহ পাকের জন্য। এই যে দেখুন, বর্তমানে কিন্তু টুপির মাথায় দেওয়ার একটা মৌসুম আসছে। ঠিক না ভাই? ঠিক বলেন। টুপি মাথায় দেওয়ার মৌসুম। যারা শরিয়া চায় না, তারাও এখন মাথায় টুপি দেয়। আমি অবাক হয়ে যাই, কি ব্যাপার, হঠাৎ করে সবার মাথায় টুপি? সারা জীবন মৌলবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদ বলে আমাদেরকে যারা গালি দেয়, এরা এখন নির্বাচন উপলক্ষে মাথায় টুপি পরেছে। এই জন্য দেখলাম কে যেন ফেসবুকে লিখেছে যে এদের মাথায় নির্বাচনের চাঁদ উঠেছে। কি উঠেছে? নির্বাচনের চাঁদ উঠেছে। আহারে, তাদের ব্যবহারে এখন কি সুন্দর! এক একজন প্রার্থীর ব্যবহার দেখে মনে হয় যে জিন্দা সাহাবী। ঠিক বুঝতে বলেন? যদিও সাহাবীদের সাথে তুলনা করছি না, এটা জাস্ট মনে হয় তাদের এই আচরণ এত বিনয়, একেবারে সালাম, মুসাফা, মোয়ানাকা, সুম্মা, খেদমত। রিক্সাওয়ালার সাথে দেখি পাশে বৈশা উনি খুশগল্প করছে, কুলি মজুর ঠেলাওয়াকে সালাম দিচ্ছে, বুকের সাথে জড়াই নিচ্ছে। একবার যদি খালি পাশ করতে পারে, বাড়ির সামনে লেখাটাকে বিদেশি কুত্তা আছে সাবধান। কথা বলে না কেন? মসজিদের মিম্বারে গিয়ে গিয়ে ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে বলে, হুজুর আপনার রহমতের হাতটা একটু মাথায় দেন, দোয়া করে দেন। অথচ একবার পাশ করতে পারলে হুজুর মাহফিলের পারমিশনের জন্য গেছে, বলে হুজুর বহুত কিন্তু উল্টা বলা কেন ওয়াজের মাঠে গিয়া। ঠিকটা ঠিক ছিল বলেন? পারমিশন দেওয়া হবে না। এখন নির্বাচনের আগে উনি আসছিল আমার কাছে দোয়া নেওয়ার জন্য, নির্বাচনের আগে আমি যাই তার কাছে দয়া নেওয়ার জন্য, এই ওয়াজ করার জন্য, পারমিশন নেওয়ার জন্য। তার বাড়িতে ঘুরতে ঘুরতে আমার কাম সারা। এরপরেও তার নামটা দিতে হবে বক্তার নামের উপরে, মোটা করে উপরে। ঠিক না ঠিক বলেন? এরকম একটা ঘটনা আমাদের সাথে ঘটেছে এই কালিয়াকুড়ে। আমি নামটা বললাম না, কুখ্যাত এক নেতা, এর নাম দিয়েছে আমার নামের নিচে। এইভাবে এই যে প্রধান বক্তা হিসেবে আপনার যেভাবে দিয়েছেন, এভাবে আমার নাম উপরে দিয়ে
মন্ত্রী সাহেবের নাম দিয়েছি নিচে। মন্ত্রীর পাতি নেতা যেগুলো আছে না, এই যে চামচা যেগুলো পিছনে দৌড়ায়, নেতার চাইতে চামচারা কিন্তু বেশি নিকৃষ্ট। ঠিকটা ব্যাঠিক যেগুলো বলেন, নেতাদের মাথায় এরাই বেশি নষ্ট করে। এই চামচারা কমিটির কাছে গেছে, গিয়া বলতেছে মান সম্মান তো শেষ করছেন আপনি আমাদের নেতার নাম নিচে কেন? এই পোস্টার চেঞ্জ করতে হবে, ব্যানার চেঞ্জ করতে হবে। কর্তৃপক্ষ আমাকে ফোন দিয়ে খুব দুঃখ প্রকাশ করলেন যে হুজুর, আমরা বাধ্য হয়ে পোস্টার পরিবর্তন করছি, আপনার নামটা একটু নিচে দিয়েছি, মন্ত্রী সাহেবের নামটা উপরে দিয়েছে, আপনি কি মাইন্ড করলেন? আমি বললাম ভাই, এখানে আমার মাইন্ড করার কিছু নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদের পরিণতি ইনশাল্লাহ একদিন আমাদের চোখের সামনে দেখাবেন। তাই হয়েছে, আল্লাহ পাক দেখিয়েছেন সেই জালেমদের পরিণতি। আলেমদেরকে যারা মৌলবাদী, জঙ্গিবাদী ট্যাগ দিয়ে রাজাকার, আল বদল, আল সাহস বানিয়ে মসজিদ থেকে তাড়া করেছে, এলাকা থেকে বিতাড়িত করেছে, মিডিয়া সন্ত্রাস করে বিশ্ববাসীকে দেখিয়েছে এরা হচ্ছে সন্ত্রাসী গুন্ডা মাস্তান। আল্লাহ তাআলা এই মাটি থেকে এমনভাবে বিতাড়িত করেছে, ফেরাউন নমরুদের চাই কোনো অংশে নিকৃষ্ট পতন হয় না। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? এদের কর্মের কারণে তাদের এই অবস্থা হয়েছে। কথাটা কেন বললাম শোনেন, এরা তো অহংকারে হয়ে ওঠে ক্ষমতায় যাওয়ার পরে, কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে এক একজনের ব্যবহার, সালাম, মুসাফা, সুম্মা সারির কোনো শেষ নাই। রিক্সাওয়ালাও যদি বলে যে আমার রিক্সাটাও চালাই দেন, চালাই দেবে। বিশ্বাস করেন আপনি, দারোয়ান যদি বলে এমপি সাহেব একটু দাঁড়ায় থাকেন না আমার সাথে, বলবে অসুবিধা নাই, আধা ঘন্টা ডিউটি পালন করি। ঠিক না ঠিক? আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে মানবিকতা দেখালেন এটা কি জন্য করলেন? কয়েকটা ভোটের জন্য? এটা না করে যদি ভোটটার নিয়ত না রেখে আসলেই মানবতার খেদমতে কাজটা আপনি করতেন, তাহলে ভোটের আগের চেহারা এবং পরের চেহারা আপনার সেম থাকতো। যাদের ভোটের আগের চেহারা একরকম, পরের চেহারা আরেক রকম হয়, এগুলো মুনাফেক। এগুলা কি জুড়ে বলেন? এগুলা মুনাফেক। আর ভোটের আগের চেহারা পরের চেহারা যাদের একরকম থাকে, এরা মুনাফেক নয়, এরা সেবক, এরা খাদেম, এরা লিডার। আমরা এদের পিছনে ছিলাম, আসি, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আমি জিজ্ঞেস করতে চাই, সুদখোর, লম্পট, বদমাস, টেন্ডারবাজ রাস্তাঘাটে রিক্সাওয়ালার কাছ থেকে চান্দা আদায় করে, আছে না নাই? গার্মেন্টস ফ্যাক্টরিগুলো হানা দেয়, দলবল নিয়ে আসে, শেল্টার নিয়ে আসে, হুন্ডা গুন্ডা বাহিনী নিয়ে আসে ফ্যাক্টরি দখল করার জন্য। এদেরকে ভোট দেবেন? চিৎকার দিয়ে বলতে হবে, এদেরকে ভোট দেবেন? এদেরকে সাপোর্ট দেবেন? আগামীর বাংলাদেশ কোনো সন্ত্রাস এবং গুন্ডাদের হাতে আমরা ছেড়ে দেব না। কোনো ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, মাদ্রাসা মসজিদ বিদ্বেষীদেরকে আমরা ছেড়ে দেব না। ক্ষমতার মস্তদ আগামীর বাংলাদেশকে আমরা কোরআনের মঞ্চ বাড়িয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা, নিজের মূল্যবান ভোটটা 500 টাকার বিনিময়ে বিক্রি করবেন না, ঠিক কিনা বলেন? 500 টাকার বিনিময়ে যদি ভোট বিক্রি করেন, তাহলে ও আপনাকে 500 টাকা দিয়েছে আপনার জিন্দিগি থেকে 5,000 কোটি টাকা সরানোর জন্য, ঠিক না? ঠিক বলে? কারণ এই যে এই সমাজের নেতারা, এমপিরা, মন্ত্রীরা গাড়ি বাড়ি, নারী, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, এরপরে দেশের টাকা বিদেশে পাচার করে। এগুলো কাদের টাকা? যদি বলেন কাদের টাকা? শুধু বড় লোকদের টাকা? আপনার মনে করেন শুধু ফ্যাক্টরি মালিকের টাকা? না, এটা সমস্ত আদনা, ফকির, মিসকিন থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের টাকা, ঠিক না ঠিক? আপনি যে একটা লবণ কিনেন, 1 প্যাকেট লবণ, সেখানে আপনি ট্যাক্স দিয়ে কেনেন। আপনি একটা সাবান কিনেন, আপনি ট্যাক্স দিয়ে কিনেন। যেই সাবানের দাম হওয়া দরকার ছিল 30 টাকা, এই রাষ্ট্রের দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণে সেই সাবান কিনি আমরা 60 টাকা দিয়ে, ঠিক না ঠিক? যে বিদ্যুৎ পাওয়া দরকার আমাদের 6 টাকায়, সেই বিদ্যুৎ কিনি আমরা 9 টাকায়। সারা বছর থাকে না কারেন্ট, বিদ্যুৎ বিল আসে 3 গুণ বেশি, ঠিক কিনা? এগুলো কেন হয়েছে? এটা দুর্নীতির কারণে হয়েছে, স্বজনপ্রীতির কারণে হয়েছে। এই জন্য আমরা আল্লাহ ভীরু, খুদা ভীরু, পরকালমুখী, নিজরা নামাজি এবং ক্ষমতার মস্তদে গেলে সমাজে নামাজ কায়েম করবে এরকম ইমামদার নেতৃত্বের পেছনে আমরা হাঁটতে চাই ইনশাআল্লাহ। বলে কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা
وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور আল্লাহ পাক বলেন ইমানদার ব্যক্তিদেরকে যদি আমি ক্ষমতার মসনদে বসাই 4 দফা কাজ করবে তারা জমিনে। 1 নাম্বার আকামুস সালাহ, ক্ষমতায় বসে নামাজ কায়েম করবে। ও আতাবুজ যাকাত, যাকাত আদায় করবে। এরপরে ও আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে। ও নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। সুবহানাল্লাহ। এই সমাজে নামাজ প্রতিষ্ঠা হওয়ার দরকার আছে না নাই? নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায় সমাজের 50% অন্যায় এমনিতেই বন্ধ হয়ে যাবে। কিন্তু নামাজ তো নাই, নেতা তো নিজেই নামাজ পড়ে না, ও নামাজ কায়েম করবে কেমনে? নিজেরা মদের ব্যবসা করে, এই জন্য ক্ষমতার মসনদে বসে মদের লাইসেন্স দিয়ে দেয়। বাংলাদেশ সরকারের আইন আছে 21 বছর বয়সে কোনো ছেলে মেয়ে যদি মদের লাইসেন্স চায় সরকার বিবেচনা করে আপনাকে মদ খাওয়ার পারমিশন দিতে পারে। আর একই মহল্লার মধ্যে 100 মদখোর থাকে, সে যদি একটা মদের দোকান দিতে চায় তাহলে তাকে ট্রেড লাইসেন্সও দেওয়া হবে। এটা আইনে আছে। আমি বলতে চাই মাদক নিয়ন্ত্রণ আইন আমরা দেখতে চাই না, আমরা বাংলার জমিনে মাদক নিষিদ্ধ আইন দেখতে চাই। আপনারা দেখতে চান মাদক নিষিদ্ধ হোক? এটা আপনারা চান? কারা কারা চান হাত দেখি তো। এখন মাদক নিষিদ্ধ কারা করবে? যারা নিজেরা মাদকের সাথে জড়িত, যারা নিজেরা নাইট ক্লাবে যায়। তারা যদি ক্ষমতার মসনদ দখল করে তারা কি মাদক বন্ধ করবে না চালু করবে? ফ্যাক্টরি যদি থাকে 5টা, এরা বানাবে 10টা। ঠিক কিনা জেনে বলেন? এবার আপনাদেরকে বলি, যাদের নিজের চরিত্র নাই এমন একটা চরিত্রহীন লম্পটকে যদি আপনি সংসদের এমপি বানায় দেন তাহলে এলাকার মধ্যে মানুষের চরিত্র খারাপ হবে না ভালো হবে? কারণ সেই ব্যক্তি চরিত্র নষ্ট করার যত পাথেয় আছে সব সহজলভ্য বানায় দেবে। দেখেছেন না বিগত 16 বছরে নষ্টা ভ্রষ্টা পতিতা খান্নাস মহিলাদেরকে এমপি বানানো হয়েছিল? ঠিক না ঠিক? মমতাজের মতো ফাইটটা যায় মার্কা 3rd ক্লাস শ্রেণীর এক মহিলা, সেও জাতীয় সংসদে দাঁড়িয়ে আলেমদের নামে বিশুদ্ধার করে বলেছে বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ সিয়াসাতটা সব পড়া শেষ। ঠিক না ঠিক? আমি বয়ানে দুঃখ করে বলেছিলাম যে দেশের সংসদে দাঁড়িয়ে মমতাজের মতো একটা 3rd ক্লাস মহিলা দাঁড়ায় বলে বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই সব পড়া শেষ, এই দেশে আলেমদের গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত। ঠিক না হিজরা বলেন? হ্যাঁ, এই কথা সত্য। ইলেকশন করে ভোটাভুটি করে আপনি পরিপূর্ণ দিন বাংলাদেশে কায়েম করতে পারবেন না, এই কথা বাস্তব। কারণ গণতান্ত্রিক সিস্টেমে এমন একটা সিস্টেম এটা যা আপনি এখানে শরিয়া কায়েম করতে পারবেন না। তবে শরিয়া কায়েম 100% করতে না পারলেও অন্ততপক্ষে যারা ইসলামিক রাজনীতি করেন তাদের মানুষের কি আশার বাণী শোনানো উচিত যে আমরা শরিয়া বাস্তবায়নের চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? মানে পারবো না বলে যে পিছপা হয়ে ভয়ে আগেই বলে ফেলবে যে না শরিয়া টরিয়া কায়েম করবো না, ইউরোপ আপনারা খুশি থাকেন, আমেরিকা আপনারা খুশি থাকেন, ভারত আপনারা খুশি থাকেন, না, এটা বলা যাবে না। এদেশের মানুষ আশা নিয়ে বেঁচে আছে এই দেশে ইসলাম কায়েম করার জন্য। ঠিক না ঠিক? অন্ততপক্ষে মমতাজের জায়গায় যদি একটা আলেম পাঠাতে পারেন, মমতাজ তো গান গাইতো, আলেম তো কোরআন তেলাওয়াত করবে। ঠিক না ভাই? অন্ততপক্ষে যদি আপনি ওই জায়গায় রাশেদ খান মেননের জায়গায় যদি আপনার মহল্লার একজন ইমাম পাঠাতে পারেন, রাশেদ খান মেনন তো দাঁড়িয়ে বলেছে মাদ্রাসা এগুলা হচ্ছে জঙ্গি তৈরির কারখানা, ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা তৈরি হয়েছে, এগুলো এই বলে বলে বিয়াদবি করেছে। ঠিক না ঠিক? হাসানুল হক ইনু আলেমদেরকে তেঁতুল হুজুর বলে গালি দিয়ে বিশুদ্ধার করেছে। এগুলো তো সংসদে হয়েছে, হয় নাই? যদি বলেন হয় নাই? অসংখ্য আলেমদেরকে মসজিদ থেকে বিতাড়িত করা হয়েছে, মাদ্রাসা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, মিথ্যা মামলা দিয়ে জেলে নেওয়া হয়েছে, কোমরের মধ্যে রশি বাঁধিয়ে এরপরে পায়ের মধ্যে লোহার ডান্ডা বেরি পরানো হয়েছে। এগুলো কি সত্য না অসত্য? আরো জোরে কন। আমার মতো ছোট্ট একটা মানুষ 2018 সালে গাজীপুরের কারাগারের পেছনে লক্ষ্মীপুরা গ্রাম থেকে
মাহফিলে বয়ানরত অবস্থায় স্লিপ দিয়ে স্টেজ থেকে নামিয়ে গ্রেফতার করেছে। এরপরে আমাকে থানা গারদে রেখেছে, সকালবেলা কোর্টে তুলেছে, মামলা দিয়েছে। এক গোপন বৈঠক থেকে আমাকে ধরে নেওয়া হয়েছে। আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। খুনি হাসিনা আমার সাথে এই আচরণ করেছে। আমি গেছি মানিকগঞ্জে মাহফিলে, শুনলাম গাজীপুর কোনাবাড়িতে আমার নামে মামলা হয়েছে, যা আমি নিজ হাতে গাড়ি পুড়িয়েছি। খুনি হাসিনার সন্তানেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, সাক্ষী দিয়ে দিয়েছে, আমার নামে গাড়ি পোড়ার মামলা দিয়ে দিল। এইরকম নির্যাতন তারা আলেমদের সাথে করেছে। আমার বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খুতবা দিতে দেয় নাই, 4 বছর ঢুকতে দেয় নাই। ঈদের নামাজ পড়াবো, সেই নামাজে যেতে দেয় নাই। যে এলাকায় ভাড়া থাকতাম সেখানে থাকতে পর্যন্ত দেয় নাই। এটা শুধু আমার সাথে করেছে, আর দেশের শীর্ষ আলেমদের সাথে কত জঘন্য আচরণ করেছে তার হিসাব আপনারা খুব ভালো করেই জানেন। ঠিক নেবে ঠিক? এই কাজ যারা করেছে এই মাটিতে, অন্ততপক্ষে মুসলমানদের দেশে আলেমদের ইজ্জত যারা নষ্ট করেছে, অন্ততপক্ষে এই সমস্ত ব্যক্তিদের রাজনীতি আমরা এই মাটিতে এলাও করব না। কথা ঠিক নেবে ঠিক? জন্য বলেন রাষ্ট্রীয়ভাবে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ঠিক কিনা জন্য বলেন? এই যে আগামীতে জুলাই সনদের ব্যাপারে নির্বাচনের সময় হ্যাঁ না ভোট আসতেছে, সবাই হাতে ভোট দিবেন। কিসে ভোট দেবেন জন্য বলেন? আবার দুহাত তুলেন, কিসে ভোট দেবেন? কারণ আমরা বাংলার জমিনে আর নতুন করে কোনো স্বৈরা শাসক দেখতে চাই না। আমরা খুনি হাসিনা দেখতে চাই না, ওদের নাতিপুতিদেরকে দেখতে চাই না। নতুন বাংলাদেশ দেখতে চাই, যেখানে বিচার বিভাগ থাকবে সম্পূর্ণ স্বাধীন, যেখানে কোনো নেতার ফোনে কারো মামলার জামিন হবে না। কথা বলতে হবে, ঠিক কিনা যেটা বলে? নেতার ফোনে মামলার জামিন হয় বলেই তো এই যে খুনি ফয়সাল, শুটার ফয়সাল জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ শরীফ উসমান হাদিকে খুন করলো। আপনি কল্পনা করতে পারেন, অস্ত্র সহ র্যাবের হাতে ধরা পড়েছিল 3 মাস আগে। সেই ভদ্রলোক মাত্র 3 মাসের মাথায় হাইকোর্ট থেকে জামিন পায় কি করে? এর মানে স্পষ্ট প্রমাণ হয় খুনি হাসিনা পালালেও তার পেটার তারা এখনো পর্যন্ত দেশের মধ্যে বসে আছে। আমরা এদের সমস্ত শিকড়কে বাংলার জমিন থেকে আমরা উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। যুবক ভাইরা, সেই হিম্মত সাহস কি আছে? শহীদ উসমান হাদি কিন্তু জাতিকে সাহস যোগাইছে, জাতিকে দেখিয়ে দিয়েছে জালেমের চোখে চোখ রেখে কিভাবে কথা বলতে হয়, কিভাবে অধিকার আদায় করে নিতে হয়। আরেক সাগর রক্তের বিনিময়ে যদি বাংলাদেশে ইনসাফ কায়েম করতে হয়, কোন কোন যুবক রাজি আছে আমি দুহাত দেখতে চাচ্ছি। আমার শ্রমিক ভাইরা, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশে, আগামী নির্বাচনে বাংলাদেশের নতুন মোড় নেবে, নীরব বিপ্লব সাধিত হবে তাওহীদের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে এক নীরব বিপ্লব ঘটবে। আমরা খুনের রাজনীতি, হত্যার রাজনীতি, চান্দাবাজার, টেন্ডারবাজের রাজনীতি আমরা আর দেখতে চাই না বাংলার মাটিতে। আমরা ইনসাফের রাজনীতি দেখতে চাই। আপনারা কি ইনসাফ দেখতে চান? জুড়ে বলতে হবে, ইনসাফ দেখতে চান? তাহলে আলেম ওলামাদেরকে ভোট দিতে হবে, নামাজি ব্যক্তিদেরকে সাপোর্ট দিতে হবে। বেনামাজিরা তো আল্লাহর সাথেই ওয়াদা খেলাফ করে। কথা বলতে হবে, ঠিক নেবে ঠিক? বেনামাজিরা কার সাথে ওয়াদা খেলাফ করে? আমরা বেনামাজিদের সাথে নাই। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক আমাদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দেন। জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, যদি আমি ইমামদারদেরকে ক্ষমতার মস্তদে বসাই, এক নামাজ যে দেশে কায়েম হয়ে যায়, ওই দেশে আল্লাহর রহমত আসমান ফেরে নাজিল হয়। কারণ একটা নামাজি দৈনিক 5 বার রবের সামনে কমপক্ষে দাঁড়ায়। কয়বার জোরে বলেন? কমপক্ষে বললাম, তার কারণ মাঝে মাঝে সে তাহাজ্জুদেও দাঁড়ায়, মাঝে মাঝে ইশরাকেও দাঁড়ায়, মাঝে মাঝে আউয়াবিনেও দাঁড়ায়, মাঝে মাঝে সলাতুল হাজাতেও দাঁড়ায়, মাঝে মাঝে তাহিয়াতুল ওযুতেও দাঁড়িয়ে যায়। ঠিক কিনা? দাঁড়িয়ে রবের সামনে বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা তো দোয়া করে বলে, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সঠিক পথের পরিচালিত করো, ওই পথে যে পথে চলার কারণে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ামত প্রাপ্তদের পথে আল্লাহ পরিচালিত করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে তুমি আমাদের পরিচালিত করো না যে পথে চলার কারণে তোমার বান্দারা, কিছু বান্দারা তোমার লানতের পাত্র হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। এর মানে ইহুদি খ্রিস্টানদের পথে আল্লাহ চালায়ও না, হেদায়েতের পথে চালাও। আচ্ছা প্রিয় ভাইরা, একটা বান্দা যদি 5 বার রবের সামনে দাঁড়িয়ে এই কথাটা বলে, আল্লাহ পাক কি তাকে ফেরাই দিবেন, ফিরিয়ে দেবেন? না, তখন আর তাকে ফিরিয়ে দেন না। তখন ব্যক্তিকে আল্লাহ পাক হেদায়েতের উপর কবুল করেন, গুনাহ থেকে তারে বাঁচায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নামাজ, নিশ্চয়ই নামাজ মানুষকে সব ধরনের অন্যায় থেকে, পাপাচার থেকে বাঁচিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যদিও নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম হয় নাই, কিন্তু ব্যক্তিগতভাবে আজকের পর থেকে আমরা কেউ নামাজ কাজা করবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ভাই, নামাজিরাই তো দেশে ইসলাম কায়েম করবে, ঠিক না ভাই? যদি নিজেরা নামাজ না পড়ি তাহলে ইসলাম কে কায়েম করবে? আমরা নামাজ কায়েম করবো ইনশাআল্লাহ। বলেন আজকের পর থেকে 1 ওয়াক্ত নামাজও আমাদের কাজও হবে না ইনশাআল্লাহ। একটা হাসি দিয়ে বলেন, আল্লাহ যেন কবুল করেন। আজকের পর থেকে জীবনে যতদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, একটা ফরজ রোজাও বাদ দেব না ইনশাআল্লাহ। বলেন আমাদের মা বোনদেরকে আমরা বেপরদায় চালাবো না। কোনো প্রকার মাদকের সাথে আমাদের সম্পৃক্ততা থাকবে না। একবারে ছোট মাদক থেকে শুরু করে বিড়ি, সিগারেট, তামাক থেকে শুরু করে একবারে হায়ার লেভেল পর্যন্ত সব বাদ দিয়ে দিলাম। বিড়ি বাদ দেওয়া যাবে না ভাই, বেশি কষ্ট হয়ে যাবে। মানুষ পারে না এমন কিছু আছে। হায় হায়, মানুষ কি না পারে। তাইওয়ানের 101 তলা এক বিল্ডিং দেখছেন না? আমেরিকান এক পর্বত আরোহী, সে কি করেছে, 101 তলা ভবন তাইওয়ানে, সেটা বাহির দিকে বেয়ে বেয়ে কোনো প্রকার সিকিউরিটি ছাড়া, সেফটি ছাড়া, বেল ছাড়া, রশি ছাড়া, গ্রিল, এইরকম ওয়াল বেয়ে 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 উঠে গেছে। মানুষ এত দুঃসাহসী হতে পারে, কল্পনা করা যায়? তাহলে মানুষ তো অসাধ্যকে সাধন করতে পারে, আর আপনি তো বিড়ি ছাড়তে পারবেন না? কি বলে? মানুষ রশি ছাড়াই 101 তলা বেয়ে উঠতে পারে, আপনি একটা বিড়ি ছাড়তে পারবেন না? বলেন ইনশাআল্লাহ। সামনে রমজান আসতেছে, বিড়ি ছেড়ে দেওয়ার একটা সুবর্ণ সুযোগ, ঠিক না? ঠিক। দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে কোন আমিন। হে আল্লাহ, রজবে শাবানে আমাদেরকে বরকত দান করো, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। জোরে কোন আমিন। রমজানের 1 রাকাত ফরজ নামাজ পড়লে অন্য মাসে 70 রাকাত ফরজের সমতুল্য হয়। রমজানে একটা নফল ইবাদত করলে অন্য মাসের ফরজের সমতুল্য সওয়াব হয়। রমজান মাসে একটা কোরআন খতম করলে ইখলাসের উপর ভিত্তি করে 10 গুণ থেকে আল্লাহ 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়ায়। রমজানে একজন মানুষকে খাওয়াবেন, 700 মানুষকে খাওয়ানো সওয়াব আল্লাহ আল্লাহ দান করবে। এই জন্য রমজানে দুপুরবেলা খাওয়ানোর ব্যবস্থা করবেন নাকি? ইফতারের আয়োজন করবেন, বলেন ইনশাআল্লাহ। 1 ঢোক পানি দেওয়া হোক, একটা খেজুর দিয়ে হোক, আপনি ইফতার করালেন। ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যে সওয়াব পেয়েছে, ওর আমল নামাটা কিছু কমানো হবে না। আল্লাহ তাআলা আপনার আমল নামায় একটা পূর্ণাঙ্গ রোজার সওয়াব দান করে দিবেন। এই সওয়াব থেকে আমরা বঞ্চিত হব না, বলেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক বলেছেন, যাদেরকে আমি ক্ষমতার মস্তদে বসাবো ওরা 1 নাম্বার নামাজ কায়েম করবে। নামাজ কায়েম হয়ে গেলে দেখবেন রাষ্ট্র থেকে অনেক অন্যায় দূর হয়ে গেছে, ঠিক কিনা? যাকাত আদায় যদি শুরু হয়, আর এই সমাজ আর ফকির থাকবে না, মিসকিন থাকবে না। মানুষ দেখি দুঃখ দুর্দশাগ্রস্ত লোকেরা আত্মহত্যা করে মরে যায় ঋণের চাপ সহ্য করতে না পেরে।
এই সমাজের ধনাঢ্যবান ব্যক্তিদেরকে আল্লাহর আদালতে আসামি হতে হবে, ঠিক কিনা? আহারে এই দেশে কি নাই বলেন তো? আমরা নাকি গরিব দেশের মানুষ, আসলে কিন্তু আমরা গরিব নই, আমাদেরকে গরিব বানিয়ে রাখা হয়েছে। 16 বছরে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কত টাকা? একটা গরিব দেশে কি এত টাকা থাকে নাকি মিয়া? 28 লাখ কোটি টাকা শুধু চুরি হয়েছে। এরপর নাকি আমরা গরিব। যদি এই টাকাটা দেশের সীমানায় থাকতো, আমাদের মাথা পিছু এত বড় ঋণ থাকতো না, দ্রব্যমূল্য এত বাড়তো না, সিন্ডিকেট বাণিজ্য এত চলতো না। এই যে দেখেন না, গ্যাসের দাম বাড়ে, এলপি গ্যাসের দাম শুনি 1200 টাকা থেকে লাভ দিয়ে 6000 টাকা গিয়ে উঠছে। কি শয়তানে লারে মনে হয় নাকি? কিসে লারে? জোরে বলে না কেন? শয়তানে লারে, শয়তান। গ্যাস কে সৃষ্টি করেছেন? আর বান্দা করে সিন্ডিকেট। হাদিস শরীফে এসেছে, যারা এই সিন্ডিকেট ব্যবসার সাথে জড়িত, মহান আল্লাহ তাআলা দুনিয়াতে একটা শাস্তি দিবেন, দুনিয়াতে তার দারিদ্রতা কোনোদিন দূর হবে না, চির অভাবই থাকবে। যারা কৃত্রিমভাবে মানুষকে কষ্ট দেয়, আল্লাহ ওদের হেদায়েত দান করুক, জোরে করে আমিন। সুতরাং ইমামদারেরা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে। যাকাত যদি আদায় হয়, আজ থেকে 10 বছর আগে শুনেছিলাম যে বাংলাদেশে ধনীদের যাকাতের টাকা একত্রিত করলে 20,000 কোটি টাকার উপরে যাকাত উঠবে এক বছরে। এটা শুনছি 10 বছর আগের কথা। তাহলে বর্তমান যদি যাকাতের টাকা বাংলাদেশে উঠানো হয়, আমার তো মনে হয় এক বছরে 50,000 কোটি টাকার উপর উঠবে, ঠিক কিনা? মাত্র 4-5টা বছর এর সুষ্ঠু ব্যবহার করা গেলে টর্চ লাইট দিয়ে একটা ফকির মিসকিন রাস্তায় খুঁজে পাবেন। সুবহানাল্লাহ বলেন। সেই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাদ দিয়া সুদ ভিত্তিক অর্থ নিয়ে আসছে আমরা পশ্চিমা থেকে। কি বিপদে আছে দেখেন তো ভাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। আমার বন্ধুগণ, মূল কথায় ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 4 দফা কাজ করে ইমানদারেরা। পক্ষান্তরে বেঈমান মুনাফিক যারা, কাফের যারা এই সমাজের মধ্যে, তারা যে কোনো দেশ দখল করে, রাষ্ট্র দখল করে, 2 দফা কাজ করে। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। পক্ষান্তরে বেঈমান মুনাফিক কাফের খান্নাস এরা যদি ক্ষমতার মস্তক দখল করে 2 দফা কাজ করবে। 1 নাম্বার কাজ আফসাদুহা, সমাজের মধ্যে চরম বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা এগুলো শুরু করে, ঠিক না ভাই? ঠিক। ফ্যাক্টরি দখল, বাজার দখল, হল দখল, রাস্তাঘাট দখল, সব দখল করে বাণিজ্য আর বাণিজ্য, চান্দাবাজ আর চান্দাবাজি। মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই। কেউ কথা বললে তারই খুন, তারই গুম, তারই মামলা দিয়ে দাও, তারই রিমান্ডে নাও, তারই টর্চার করো, এগুলা শুরু করে। 2 নম্বর কাজটা যেটা করে, ওয়াজআলু আইজ্জাতা আহলিহা জিল্লাহ, সম্মানিত মানুষদেরকে বেইজ্জত করে। এই দৃশ্য তো আমরা দেখেছি, দেখি নাই ভাই? আমরা এই দৃশ্য আর দেখতে চাই না, বলেন ইনশাআল্লাহ। আগামীতে আল্লাহ পাক আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করা তৌফিক দান, জোরে করা আমিন। প্রিয় বন্ধুগণ, আজকে অসুস্থ শরীর নিয়ে আপনাদের সামনে যে কথাগুলো বলেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে আমল করা তৌফিক দান করেন, আমার ভাইদেরকে আমল করা তৌফিক দান করেন, আমার মা বোনদেরকে আমল করা তৌফিক দান করেন। সকল শ্রমিক ভাই বন্ধু, নারী পুরুষ সকলকে আল্লাহ তাআলা নিরাপত্তার চাদরে আবৃত করে রাখেন।